আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ঘটনা নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এই ঘটনাটা আলোচনা করার একটাই উদ্দেশ্য, কারণ এই ঘটনার সাথে আমাদের বাস্তব জীবনের অনেক মিল রয়েছে। এই ঘটনাটা পুরো শুনুন এবং এরপরে এই ঘটনা যে ব্যাখ্যাটা করা হবে আপনাদের সামনে, এই ব্যাখ্যাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে বাস্তবে এই ঘটনার সাথে আমার জীবনে অনেক মিল রয়েছে। এই জন্য কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এক বাদশার একটি বিশাল বাগান ছিল। এই বাগানের কয়েকটি অংশ ছিল। প্রত্যেক অংশে বিভিন্ন রকমের ফলের গাছ লাগানো ছিল। একদিন বাদশাহ এক লোককে ডেকে বললেন যে ওই বাগান থেকে ফল নিয়ে এসো। তুমি চেষ্টা করবে ভালো ফল আনতে, আর যদি তুমি ভালো ফল আনতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু আমার একটি শর্ত আছে। তা হলো বাগানের যে অংশ দিয়ে একবার অতিক্রম করে চলে যাবে, সেখানে দ্বিতীয়বার আর যেতে পারবে না। এরপর সেই লোকটি একটি টুকরি নিয়ে বাগানে প্রবেশ করলো। এক অংশই দেখতে পেল অনেক ভালো ভালো ফল রয়েছে। সে মনে মনে ভাবলো এখান থেকে ভালো দেখে ফল ছিঁড়ে নিই। আবার ভাবলো এত সুন্দর বাগান, সামনে মনে হয় আরও সুন্দর সুন্দর ফল আছে, সামনের অংশ দেখে নিই। সে যখন পরিবর্তিত অংশে প্রবেশ করলো, দেখলো সেখানেও আরও ভালো ভালো উন্নত মানের ফল রয়েছে। মনে মনে ভাবলো এখান থেকেই ফল ছিঁড়ে নিই। আবার খেয়াল হলো সামনে গিয়ে দেখি আরও ভালো ফল হয়তো পাবো। সামনে গিয়ে দেখলো সেখানে পূর্বের চেয়ে আরও ভালো ভালো ফল ধরে রয়েছে। সে ভাবলো এখান থেকে ফল ছিঁড়ে নিই। অন্তরে খেয়াল আসলো শেষ অংশে গিয়ে দেখি হয়তো সেখানে আরও ভালো ভালো ফল আছে। সে যখন শেষ অংশে প্রবেশ করলো, দেখলো সেখানে কোনো ফল নেই, শুধুমাত্র গাছ রয়েছে। লোকটি নিজের নির্বুদ্ধির কথা চিন্তা করে কাঁদলো আর বলতে লাগলো, হায়, আমি যদি প্রথমেই বাগানে প্রবেশ করে ফল ছিঁড়ে নিতাম তাহলে আজকে খালি টুকরি নিয়ে বাদশার সামনে আমাকে যেতে হতো না। এই বলে সে আফসোস করতে লাগলো। আমরা এই ঘটনার সাথে আমাদের জীবনে একটু মেল করে নিই, কারণ এর সাথে আমাদের অনেক মিল রয়েছে। যে আমাদের বাদশাহ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমলনামা দিয়েছেন, আর বলে দিয়েছেন যাও দুনিয়ার মধ্যে তোমার এই আমলনামা থলিকে ভর্তি করে নিয়ে আসবে। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজ দিয়ে এই থলিকে তোমরা ভরে নিয়ে আসবে। আর যদি ভরে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। আর সেই পুরস্কৃত হচ্ছে জান্নাত, যেখানে চিরসুখ চিরশান্তি, যেখানে কোনো কষ্ট নাই, যেখানে কোনো অভাব নাই, যেখানে কোনো রোগ নাই, যেখানে কোনো মৃত্যু নাই। সেরকম একটা সুখময় শান্তিময় জায়গা দেবো যদি তুমি কি করতে পারো, তুমি দুনিয়াতে যেয়ে যদি নেক আমল করে আমার কাছে আসতে পারো। কিন্তু শর্ত একটাই, সেই বাদশাহ যেমন সেই মালিককে শর্ত দিয়েছিল যে অংশ একবার ত্যাগ করবে সেখানে আর ফিরে আসতে পারবে না, সেরকম আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শর্ত দিয়ে দিয়েছে যে তোমার সময়টা যখন পার হয়ে যাবে সেই সময়ে আর তুমি ফিরে আসতে পারবে না। অর্থাৎ আমাদের জীবন থেকে যে বছরটা, যে মাসটা বা যে দিনটা, যে ঘন্টাটা পার হয়ে যাচ্ছে, সেই ঘন্টা আমি জীবনেও আর কখনো ফেরত পাবো না। সেই মালি যেমন ফিরে আসতে পারে নাই, ফিরে এসে ফল ছিঁড়ে নিয়ে যেতে পারে নাই, সেরকম ধরে আমরাও ঘুরে এসে আর নেক আমল করতে পারবো না। সেই মালি যেমন আফসোস করে বলছে, হায়, যদি আমি প্রথমে ঢুকেই যদি আমি কি করতাম, ফল ছিঁড়ে নিতাম, তাহলে আমাকে বাদশার কাছে আর খালি হাতে যেতে হতো না। আমরাও একদিন আফসোস করব যেদিন আমার মৃত্যু কণ্ঠ নালীতে চলে আসবে। সেখানে যখন আমি মৃত্যু শয্যায় শুয়ে থাকবো, যেখানে আমার মৃত্যুর ভয়ে কপালে ঘাম জমে যাবে, বুকের ভেতর থেকে গড়গড় করে শব্দ আসবে, তখন বলবো রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আয় আমার রব আমাকে ফিরিয়ে দাও, আমি নেক আমল করবো, ফিমা তারাকতু, যেটা আমি ছেড়ে দিয়েছি। অর্থাৎ আমি যখন মৃত্যুর নিকটবর্তী হয়ে যাব তখন আমার মনের মধ্যে নেক আমল করার আশা জাগবে, কিন্তু তখন আশা জেগে তার কোনো লাভ নাই। সেই মালি যেমন ফিরে যেয়ে ফল ছিঁড়তে পারবে না, সেরকম ধরে আমরাও নিজের হায়াতকে কমিয়ে নেক আমল করতে পারবো না। এরকম অবস্থায় যদি আমি খালি আমলে থলিয়ে নিয়ে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবে না, বরং এর পরিবর্তে জাহান্নাম দিবে। এই জন্য আমরা একটু ভাবি না, আজকে যে এই সময়টুকু আমরা পার করে দিচ্ছি, আজকে মানুষের দিনের কথা বললেই কষ্ট হয়। মানুষ দিন ধর্ম থেকে আজকে অনেক দূরে চলে গিয়েছে। নামাজের জন্য বললেই এখন নামাজ পড়ার সময় হয় নাই। আগে যুবক ভাইদেরকে নামাজ জন্য বলা হলে বলে কি, আমার এখন নামাজ পড়ার বয়স হয় নাই। নামাজ পড়ার যে কখন বয়সে নিজেও জানে না সেটা। আর এরকম করে জীবনের সময়টা পার হয়ে যাচ্ছে। যুবক থেকে একটু একটু করে বয়সটা বাড়ছে, দুদিন পরে সংসারে চাপ পড়ে যাচ্ছে, তখন বলছে এখন কিভাবে নামাজ পড়বো। এখন স্ত্রী সন্তানকে দেখতে দেখতেই সময় পার হয়ে যাচ্ছে, নামাজ পড়ার সময় কি করে পেলাম আমি, আর কাজ করতে করতেই জীবন শেষ হয়ে যাচ্ছে।
আর এরকম করে সময়টা আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে। অর্থাৎ না যুবক অবস্থায় নামাজ পড়তে পারছি, না একটু বয়স হওয়ার পরে নামাজ পড়তে পারছি, এরকম করে সময় পার হয়ে যাচ্ছে। আর বৃদ্ধ অবস্থায় যখন আর আমার ঠিক মতন নামাজ পড়ার ক্ষমতা থাকে না, তখন আমি মসজিদের পরে এসে বসে পড়ছি। তখন বসে আর কোনো লাভ নাই। সেই অবস্থায় তো আমি ঠিক মতন নামাজ পড়তে পারবো না, আল্লাহর ইবাদত করতে পারবো না গো। আর এরকম অবস্থায় আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এই জন্য সময়ের গুরুত্ব দিন, আর কখনো অবহেলা করে সময়টা পার করে দেন নাই। ওই মালি যেমন বাগানের প্রথম অংশ ঢুকে যদি ফল ছিঁড়ে নিত, তাহলে আর আফসোস করতে হতো না। সেরকম আমরা যৌবন থেকে ইবাদত শুরু করে দিই, বালক হওয়ার পর থেকে যদি ইবাদত শুরু করে দিই, তাহলে আমাদেরকেও আর কোনো আফসোস করতে হবে না, কোনো টেনশন করতে হবে না, কোনো চিন্তা ফিকির করতে হবে না। কারণ আমাদের আমল নামা ভর্তি হয়ে যাবে। আমার এই আমল নামা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই তিনার জান্নাতে আমাদেরকে প্রবেশ করিয়ে দেবেন, যেখানে আর কোনো রকম কোনো কষ্ট হবে না, যেখানে আর কোনো মেহনত করতে হবে না, যেখানে সুখ শান্তি দুটোই পেয়ে যাব। এই জন্য এই ঘটনা থেকে আমার শিক্ষা নিই, নিজের জীবনটা পরিবর্তন করি, আর নিজের সময়কে কাজে লাগাই এবং নিজের হায়াতের জীবনটাকে নেক আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার চেষ্টা করি। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনার হুকুম এবং তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে এই দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করেন। আমিন।